তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে কাঁচরাপাড়া কাপা মোড়ে উপস্থিত দলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাতে উপস্থিত উত্তর 24 পরগনা জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ বহু সাধারণ কর্মী সমর্থকগণ। এবারে শুনে নেব এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং কাঁচরাপাড়া ও হালিশহর পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ও শুভঙ্কর ঘোষ। নবজোয়ারের যে জনজোয়ার, আমি বলবো এটাই তৃণমূল। দেখো, তৃণমূলের সবাই সমর্থক এবং অভিষেক ব্যানার্জি এসছে, তার এই কর্মসূচি এবং এতদিন ধরে চলছে, তার অক্লান্ত পরিশ্রম, সবাই তার পাশে আছে, তার সাথে আছে, সেটা বোঝাতেই আজকে সবাই এখানে এসে পৌঁছেছে এবং তার সঙ্গে হাঁটছে। না শোনাই ভালো। বিরোধীদের কথা বলতে দাও, বেশি শুনো না, বেশি দেখো না। যে উন্নয়ন হচ্ছে সেটা দেখো, আর মমতা ব্যানার্জি কি বলছে সেটাই দেখো। দেখতে পাচ্ছেন যেভাবে জনজোয়ারে প্রত্যেকটা জায়গা থেকে এখানে কর্মীরা এসেছে এবং দুপাশে আমাদের এই অঞ্চলে মানুষেরা রয়েছে তাকে ওয়েলকাম করার জন্যে এবং সত্যিকারের একটা উৎসাহ থাকে। যেরকম আমাদের বাড়িতে রিলেটিভসরা আসলে পরে যে আনন্দ হয় সবাই, সেই আনন্দটা সব কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে
এবং কিছুক্ষণের মধ্যে উনি আসবেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। শোনেন, বিরোধীদের কর্মসূচি আছে, বিরোধীদের কর্মসূচি করবে, ওনাদের কর্মসূচি নিয়ে ওনারা ব্যস্ত আছেন, আমাদের কর্মসূচি নিয়ে আমরা ব্যস্ত আছি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। যদি না থাকতো তাহলে এই গরমের মধ্যে এত মানুষকে রাস্তা দেখা যেত না। এবার এটা তো এমন একটা কথা বলছেন যে মানে পাকিস্তানকে মিষ্টি খাওয়ানোর মতন কেস হয়ে গেল। ঠিক আছে, তো ভয় দেখাই না, ভয় দেখিয়ে গরমে এত মানুষ বোকা নয় যে এতগুলো মানুষ ভয় খেয়ে রাস্তায় নামবে। তারা ভালোবাসা এসেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে বলেই আজকে রাস্তায় সবাইকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি সারা বছর পড়াশোনা না করি, লাস্টে গিয়ে 1 মাসে যদি পড়াশোনা করতে হয়, তাহলে আমাকে হাবুডুবু খেতেই হবে। তারা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই জনজোয়ারে নেমে যেই কর্মসূচিগুলো করছে এবং ওপেন ভোটিং যেটা করছে, সেখানে কেউ রিগিংয়ের কোনো গল্পই নেই, ফ্রেশভাবে ভোট হবে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে ব্যাপক ভোটে জিতবে। পঞ্চায়েতের সাংসদ আপনার এলাকায় আসছেন, এখানে ঘুরে যাচ্ছেন, এতে অবশ্যই উৎসাহী আপনার দলের কর্মীরা। সাংসদের জন্য তো বার্তা দেওয়া আমার কিছু নেই, কেন আমি যেহেতু কাচ্চাপাড়া পৌরসভার মধ্যে আছি। আমার কাচ্চাপাড়া পৌরসভা অনেকটা ভালো রয়েছে, মাথার উপরে বিধায়ক রয়েছে সুবোধ অধিকারী, দুটো পৌরসভায় খুব সুন্দর উনি নিয়ন্ত্রণ করছেন এবং আমাদের প্রিয় নেতা পার্থভৌমিক রয়েছেন, আমাদের অভিভাবক, উনি আমাদের গাইডলাইন দেন। তো অবভিয়াসলি যদি কোনো রকম সাহায্য ম্যাটার থাকে বা কোনো রকম যদি উনার ডিপার্টমেন্টের কোনো ব্যাপার যদি আমার মনে হয় পৌরসভা যদি হয়, তো অবভিয়াসলি সেই জায়গাটা আমরা আলোচনা বিবেচনা করব। ফিল করি যে আমরা দলটা টিএমসি করি, কারণ যেখানে মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং যেভাবে উনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন আর যেগুলো মানুষের দুয়ারে দুয়ারে উনি স্কিম পৌঁছে দিয়েছেন, আজকে উনি এটা করতে পেরেছেন বলে আমরা এটা সম্ভব হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। তো ক্রেডিটটা ওনার কাছে যায়। সেকেন্ড ক্রেডিট আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে যায়, কেন উনি যেভাবে আমাদের গার্জিয়ান হয়ে যেভাবে আমাদের কোঅর্ডিনেট করছে, যেভাবে কোঅপারেশন করছে, যেভাবে গাইডলাইন দিচ্ছে, সেভাবে কিন্তু আমরা পরিষেবা দিচ্ছি ঠিকঠাক। দেখুন, মানুষ তো দিদির সাথে আছে এবং যেইভাবে মানুষ উপকৃত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমে, তাতে আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হবে। দুহাত ধরে মানুষ আশীর্বাদ দেবে, ভালোবাসে, অভিমান করে না, তারা রাস্তায় নামবে, তারা কাজ করবে। এবং আমরা দেখেছি অনেক যারা অভিমান করে তাদেরকে আজকে আমরা দেখতে পাচ্ছি। তো অভিমান বলে কিছু নেই, দলটা সবার, দলটা কারো ব্যক্তিগত নয়। যারা দলকে ভালোবাসে তারা এমনি রাস্তায় আসবে। ছাত্র, যুব, মহিলা সকলের একটা এনার্জি আমাদের তৃণমূল কংগ্রেস যারা করি তাদের কাছে এনার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সাধারণ মানুষ এইভাবে ওনাকে দেখার জন্য এসছে। এটা আর কি প্রতি জায়গায় আমরা যেখানে নবজোয়ার হচ্ছে দেখতে পাচ্ছি, এবং কাপাচাকলা, বীজপুর সংলগ্ন অঞ্চল, এটা আমাদের কাছে একটা বাড়তি এনার্জি বলতে পারবো, বাড়তি এনার্জি। কিসের ভয়? এই যে এত মানুষ এসছে, ভালোবাসাতে এসছে, ভয় থাকলে মানুষ আসবে না। আর কিসের ভয়? মানুষ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার ছোঁয়ার জন্য, তার সাথে একবার দেখা করার জন্য আসছে। এখানে ভয়ের তো আমার মনে হয় না কোনো ব্যাপার আছে। এবং বিরোধী বলে আমার কাছে যেটা মনে হয়, একজন শূন্যতে আর একজন ইডি সিবিআই ঘাড়ে ভর দিয়ে চলছে। এখানে ভয় কি আছে আমি জানি না। আজকে যে এইখানে নবজোয়ারের এত লোক জমায়েত হয়েছে, সারা মানে অঞ্চলের ব্যারাকপুর, কাঁচাপাড়া, ওইদিকে রায়গঞ্জ, সবাই, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কি ওদের অক্সিজেনটা বেশি পেলো নমিনেশন জমা দিতে? ওদের অভিযোগ ছিল নমিনেশন জমা দিতে পারছে না না, নবজোয়ার মানে হচ্ছে কি, দেখুন, নবজোয়ার একটা এমন পরিবেশ তৈরি করতে হচ্ছে না কোনো জায়গায় পঞ্চায়েতকে কেন্দ্র করে অশান্তি না হয়, এটা তো বার্তা দেওয়া। তো আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাহসটাই দেখায়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কি, আমাদের তো এখানে স্বাগতম পয়েন্ট রয়েছে, এখান থেকে বেরোচ্ছেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অঞ্চলের মানুষ খালি ওনাকে একবার দেখার জন্য এসছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায়। এটাই তো বড় পাওনা আমাদের কাছে।